মাইন্ড করেন না কিন্তু আবার কেউ, বোঝানোর জন্য বলতেছি। আপনাদের ভিতরে রোগ আছে কিনা জানি না, কিন্তু অনেক মানুষের মধ্যে রোগ আছে। আমি তো এটা আপনার বলি নাই যে সব মানুষ ছাগল দিয়ে দেব, গরু দিয়ে কেউ দেবে না। আপনার সামর্থ্য আছে, আপনি গরু দিয়ে দেন। এটাই এটাই এই মশালা কটা আপনাদেরকে খুব জানানো জরুরি ছিল। এখন আপনি তো আল্লাহর, আপনি তো ব্যক্তিকে খুশি করতে চাইবেন কেন? কাটার জন্য মজুরি দিতে পার, মজুরি হিসেবে গোস্ত দিতে পারবেন না, খাওয়ার জন্য দেন আলাদাভাবে, এটা আলাদা বিষয়। যে গরিব মানুষ আমার তেমনিতে দুই বা মানুষকে বিলাই দিতে হইবে। কুরবানি, কুরবানি শব্দের অর্থ কি? ত্যাগ, ত্যাগ স্বীকার করা, নিজের দিলকে, দিল থেকে ত্যাগ স্বীকার করা। এখন আমরা ত্যাগ স্বীকার করে নিয়েছি এরকম যে 20 থেকে 1 লক্ষ টাকার গরু কিনবো, তারপর কুরবানি দিব, এটাই হলো ত্যাগ স্বীকার করা হয়ে গেছে। বিষয়টা এরকম না। বিষয়টা কেমন বলতেছি দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানি দিয়েছিলেন। সেখান থেকে কুরবানির পন্থা শুরু হয়েছে, ঠিক না? এখন কিছু কিছু সুন্নত কুরবানির আছে, আর কিছু কিছু বর্জনীয় আছে সুন্নত। মানে একটা সুন্নত আমাদের দরকার, আরটা বর্জনীয় করা। এই বিষয়গুলো বলে আমি শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। প্রথমত আমার দিলকে শুদ্ধ করতে হবে। দিল শুদ্ধ কেমন? যে কুরবানিটা আমি কেন দিতেছি? কুরবানিটা মানুষ দেখানোর জন্য দিতেছি কিনা, নাকি আমার দিল পরিশুদ্ধ আছে সম্পূর্ণরূপে লিল্লাহি রাব্বিল আলামিনের দিকে এখন আছে কিনা? তো এইটা দেখার পরে আপনি কুরবানির দিকে ধাপিত হবেন। আরে আপনি এত কেন হাত কাট করতেছেন? আপনি তো আল্লাহর সন্তুষ্টি করার জন্য কুরবানি দেবেন, তাই না? এটা ছাগল কিনা দিয়ে দেন না, কুরবানি হবে না, এতে হবে না। এখন আপনার দিলে খায়েশ মেটানোর জন্য বড় পশু কিনবেন, আলাদা বিষয়। কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আপনি কোরবানি দিতেছেন। কিন্তু এই টেনশনই তো আমাদের মাথায় নাই যে আল্লাহরে খুশি করার জন্য কোরবানি দিই, আমার গরুটা সবার বড় হইতে হবে। মাইন্ড করেন না কিন্তু আবার কেউ, বোঝানোর জন্য বলতেছি। আপনাদের ভিতরে রোগ আছে কিনা জানি না, কিন্তু অনেক মানুষের মধ্যে রোগ আছে। আমি তো এটা আপনার বলি নাই যে সব মানুষ ছাগল দিয়ে দেব, গরু দিয়ে কেউ দেবে না। আপনার সামর্থ্য আছে, আপনি গরু দিয়ে দেন। এটাই এটাই এখন দেখি ভাগের বিষয় বলি। ভাগের বিষয় বলা আছে, 2টা মাসালা দাঁড়ায়। বলেছেন যে একা কুরবানি দেওয়া জরুরি। কেন একা কুরবানি দেওয়ার কথা কেন তারা কেন বলছে? যে একজনের টাকার ভিতরে ওয়াজিব। মানে বহুত বড় বড় আলেমরা তারা হলো ফতোয়া দিয়েছেন যে ওয়াজিব, আর কিছু কিছু লোক দিয়েছেন সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা কোনটা? আসরের আগে 4 রাকাত সুন্নত আছে, এটা পড়লে সওয়াব আছে, না পড়লে গুনাহ নাই। কিন্তু জোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, এই না পড়লে গুনাহ আছে। এটা সুন্নতে মুআক্কাদা, ওয়াজিবের প্রায় কাছাকাছি। তো প্রায় বোঝা যায় যারা সুন্নতে মুআক্কাদা কইছে, যারা ওয়াজিব কইছে, কেউই ভুল করে না। সুন্নতে মুআক্কাদা প্রায় ওয়াজিবের কাছাকাছি, ঠিক না? তো কুরবানি দেওয়া ওয়াজিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু, আমি একটা হাদিস বলেছিলাম, হাদিসে বলা হয়েছে যে সাহাবায়ে কেরাম, নবীরা, তাবে তাবিন এবং তাদের অনুসারীরা সবাই পরীক্ষায় উপনীত, সবাই পরীক্ষায় পড়েছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক পরীক্ষায় পড়ছে। যুবক বয়সে নমরুদের কাছে পরীক্ষায় পড়ছে। কেমনে? আগুনে পড়ছে, আগুনে পড়তে চাইছে। তারপর যখন বিবাহ হয়েছে, 83 বছর বয়সে যখন বাচ্চা হয়েছে, সে বাচ্চা সহ বিবি সাহেবকে বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমরা তোমার বাচ্চা বিবি সাহেবকে ওই যেখানে ঘন জঙ্গল, পানি নাই, খানা নাই, সেখানে ফালাই আসো। আল্লাহর কোনো প্রশ্ন করে নাই, সে সঙ্গে সঙ্গে ফালাই আসছে। তো যদি মনে করেন একদিন আপনাকে আপনার এলাকার কোনো বড় ব্যক্তি বলতেন যে আপনি বিবি সাহেবকে বা আপনার সন্তানকে দূরে ফালাই আসেন, ওই যে ব্যক্তি আপনার কইছে ওই ব্যক্তি প্রশ্নের উত্তর দিতে পাগল হয়ে যেত, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের বাচ্চাকে ফালাই চলে আসছে। আল্লাহ দেখছে নাকি? আল্লাহ দেখার মালিক। তারপর যখন বাচ্চা একটু কথা বলা শিখছে, তখন তো দিলে লাগে কথাগুলো, মজা লাগে না? বাচ্চা একটু হাঁটতে পারে, কথা বলতে পারে, কি কথা ঠিক না? তো ওই সময় আল্লাহ পাক বলতেছেন যে আমাকে খুশি করতে হইলে তুমি তোমার সন্তানকে কতল করো, কুরবানি দাও আমার রাস্তায়। আল্লাহর উপরে কোনো প্রশ্ন করে নাই সে তখন তার সন্তানকে যাই বলতেছে আমি আজকে স্বপ্নে দেখছি। সন্তানকে বলে, খেয়াল দেন সন্তানের মাথায় কত বড় বুদ্ধি আল্লাহ দিয়ে দিচ্ছে, যে আমি তোমাকে আজকে দেখছি, যে আমি স্বপ্নে দেখছি তোমার আমি কুরবানি করতেছি। তো তখন ইসমাইল আলাইহিস সালাম বলতেছেন যে আর যদি আল্লাহর প্রতি আপনার সন্তুষ্টতা থাকে, আল্লাহ যদি খুশি হন, তাহলে আপনি আমাকে জবাই করতে পারেন, কোরবানি করতে পারেন। সুবহানাল্লাহ কইতেন না? যদি ধরেন ফর এক্সাম্পল যে আমি আজকে, আপনি আমার স্বপ্নে দেখছেন, আপনি আমার বাপ আমার এই কইছেন যে আজকে স্বপ্নে দেখছি বাবা তোর আমি কোরবানি দিতেছি, তাহলে আমি কি করবো যে আব্বা জান আপনি আমার দেখেন না, আমার ছোটো বাইরে দেখছেন, নাহলে আপনি আমার বড় বাইরে দেখছেন। বিষয়টা এরকম না? কিন্তু ইসমাইল আলাইহিস সালাম উনি তো নবী,
মানে নবীদের ব্রেন অন্যরকম থাকে, ওই ব্রেন তারা আমাদেরকে আল্লাহ দিবেন না। তো যেমন ছেলে তেমন বাপ, ওই কথা অনুযায়ী বাপ ছেলে গেছে কোরবানি দিতে। তো ওইখানে গিয়েও ছেলের কি বুদ্ধি দেখেন, আপনি এই কাহিনী জানেন, বলার কিছুই নাই। তারপর বলতেছি যাতে আপনাদের ইমান তাজা হয়, যে কোরবানির দিকে কোরবানিটা কেন দিতেছেন এই বিষয়টা বুঝতে পারেন। যখন সন্তান শোয়ার পরে বলছে, বাজান আপনি তো আমার চেহারা দেখার পর কোরবানি দিতে পারবেন না, নিজের চোখে একটা কাপড় বাঁধে দেন, সুবহানাল্লাহ কইতেন না। তো এই কথা শোনার পরে কোনো বাবাকে স্থির থাকতে পারে? তো ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম স্থির ছিলেন এবং তার সন্তানের গলায় তো ছুরি চালাইছেন। কেন? শুধুমাত্র কি লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য। তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনারা তো অনেক বছর যাবত কোরবানি দিতেছেন না, কথা কেনা কোরবানি দিতেছেন কি না? এখন আপনারা তো কোরবানি দিতে গেলে হুজুরের কাছে লিস্টে ধরাই দেন, হুজুর এই 7 নামে অমুক 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 অমুকের ছেলে অমুক, এনাদের নামে কোরবানি। বাজান কারোর নামে কোরবানি হবে না, তাহলে আপনার কোরবানিই হবে না, কথা বুঝছেন? আপনি কোরবানি দিবেন শুধুমাত্র লিল্লাহি রাব্বিল আলামিনের জন্য, কিন্তু সওয়াবটা তার জন্য, তার মৃত ব্যক্তির জন্য আপনি কোরবানি দিতে পারবেন। যে হুজুর অমুকের পক্ষ থেকে আল্লাহ তাআলার জন্য কোরবানি দিতেছে, যদি নবীর জন্য কোরবানি দেন সেটাও কিন্তু আপনার জন্য হবে না, যে নবীর নামে কোরবানি দিতেছে এরকম হবে না কিন্তু, জানেন মাসালা। আরেকটা বিষয় আপনারা ভুল করে থাকেন, এই বিষয়টা না বললেই নয়। ধরেন অনেকে আছে ভাগিদার, তারা করে কি ওই নিজেরা কোরবানির সময় কাটাকোটা করতে পারে না, মানুষ নিয়ে আসে যারা কাটে, তো করে কি তাদেরকে গোস্ত দিয়ে দেয়, মানে কাটার পরিবর্তে। এটা দিতে পারবেন না, তাদেরকে টাকা দিতে হবে বা অন্য কোনো বিষয় দিয়া, অন্য কোনো বস্তু দিয়ে তাদেরকে ওইটা কাটাকাটি করতে হবে। কিন্তু গোস্ত মানে খাইতে দেন আলাদাভাবে, এটা আলাদা বিষয়, কিন্তু পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না। এই মশলা জানেন না? জানলেও আজকে জানেন না যে পারিশ্রমিক হিসেবে আপনারা ওই যে কোরবানির গোস্ত তাদেরকে দিতে পারবেন না, হয়তো টাকা দিয়ে দিবেন নয়তো অন্য কিছু দিয়ে দিবেন, কিন্তু এমনিতে খাওয়ার জন্য বা যে 3 ভাগের 2 ভাগ মানুষকে দিবেন ওইখান থেকে আপনি দিতে পারবেন, কথা বুঝছেন কি না? এই মশলা কটা আপনাদেরকে খুব জানানো জরুরি ছিল। এখন আপনি তো আল্লাহর, আপনি তো ব্যক্তিকে খুশি করতে চাইবেন কেন? কাটার জন্য মজুরি দিতে পারেন, মজুরি হিসেবে গোস্ত দিতে পারবেন না, খাওয়ার জন্য দেন আলাদাভাবে, এটা আলাদা বিষয়। যে গরিব মানুষ, আমার তেমনিতে 2 ভাগ মানুষকে বিলাই দিতে হইবে, তো উনি কাটছে এই জন্য পারিশ্রমিক 500 টাকা দিলাম আর এই গোস্তটা এমনিতেই দিলাম, এরকম পারবেন। কিন্তু আপনি এলাকার প্রত্যেকটা মানুষের খুশি করার জন্য আল্লাহর নারাজ করবেন, এটা তো আপনি পারবেন না, আপনাকে আল্লাহকে খুশি করতে হবে, কথা বুঝছেন কিনা? তো আশা করি এই কটা মাসালা আপনারা জানতেন, তারপর অনেকের ব্রেন্ডে ছিল না, এই কটা আমার জানানো উচিত ছিল। আর যে মাসালা আপনারা সবই জানেন আমার থেকে ভালো, আলহামদুলিল্লাহ।